দুইটা দিলে ইয়া হয়, উপরে দুইটা দিলে তা হয়, তিনটা দিলে সা হয়, ঠিক না? এরকম করে এখন হরফ মুরাক্কাব করার সময় হরফের সাথে ডান মাথা দিতে থাকে। এখন মুরাক্কাব বলে গেলে অনেকটা হরফের সঙ্গে মিলাইতে হবে। কথার কথা এই দাবটা এই সবাই খেয়াল করেন 29টা হরফের চিত্রটা মিলতে হবে। মনে করেন বাবার সাথে আই মিলল বাবা জবর বাবা, বুঝেন নাই? অথবা হ্যাঁ বেশি ছোট করে বলেছি, সবাই খেয়াল করেন আবার, বুঝছেন? এটা হরফের একটা ডান মাথা রয়েছে, বুঝছেন? এটা দেখা যায়, এটার লগে মনে করেন একটা ওয়াও মিলল, বাও জবর বাউ, ওয়াও লাগতে পারে, এই পাশে যে কোনো অক্ষর লাগতে পারে। এই দাঁতের সাথে মনে করেন মিম লাগলো, এই যে মিম, নুন মিম, যে কোনো অক্ষর লাগতে পারে। এমনকি এই অক্ষরকে আরো আরেকভাবে আমরা শিখবো। এটা হলো অর্ধেক, আচ্ছা এটা হলো পূর্ণ হরফ। দেখেন এই বাটা কি পূর্ণ বা, কি বা পূর্ণ বা, পরিপূর্ণ বা। আচ্ছা এই বাটার আমি অর্ধেক করে ফেললাম, তাহলে এটা অর্ধেক বা, কি বা দেখা যায়, অর্ধেক বা এগুলো, ঠিক আছে? আর এইবার এদিকে অক্ষর মিলতে পারে, এদিকে অক্ষর মিলতে পারে, ওইটা না এদিকেও যুক্ত হইতে পারে, এদিকেও যুক্ত হইতে পারে, যুক্ত বা বলবো আমরা। এই যে মনে করেন এই যে এখানেও এটা বা, এটা যুক্ত বা, এদিকেও মিলতে পারে অক্ষর, এদিকেও। যেমন আপনার মিলাইয়া দেখাই, সবাই খেয়াল করেন। এটা মনে করেন এই পাশে মিম মিললো, এই পাশে বা, এই পাশে মনে করেন র মিলতে পারে, র না মিলে অন্য অক্ষর মিলতে পারে, শুধু রই মিলবে এমন কথা না, কথা বুঝলেন? ওয়াও মিলতে পারে, বা ওয়াই মিলবে তাও না, আর অন্য অক্ষর মিলতে পারে, মনে করেন লাম মিলতে পারে না, যে কোনো অক্ষর মিলতে পারে। আমি কি এই কথা বুঝতে পারছি? যে কোনো অক্ষর, এই যে কফ, কফ মিলল, 29টা কি 22টা মিলবে? 29টার মধ্যে 28টা মিলবে, এর মধ্যে 28টা মিলবে। যেমন আলিফ মিলল, আলিফ, এই যে আলিফ, এই আলিফটা মিলল, কিন্তু এই পাশে মিললে পরে আলিফ থাকবে না, নাম হইছে না। আচ্ছা এখন এই পাশেও এরকম ভাবে মিলতে পারে, ওই মুরাক্কাবারি এই পাশে আমার কিন্তু 28টা মিলতে পারে, 27টা মিলতে পারে, 27টা কি আলিফ বাদে। মুরাক্কাবা যেটা করছি আর কি, মুরাক্কাবার হাতে কি ওই 22টা মিলবে নাকি আপনার 29টা মিলবে? না 22টা না, 28টা মিলবে। বা তো নিজে আছে না, 29টা মিলবে, বা বাও মিলতে পারে, আরেকটা বাও মিলতে পারে, বুঝেন নাই? আরেকটা বাও মিলতে পারে, এখানে আইসা আরেক বা মিলতে পারে, সমস্যা নেই। যেমন এই দেখেন, দেখেন এটা এই যে বা, আরেকটা বা আলিফ, মনে করেন বা বা আলিফ, বুঝলেন? বা বা আলিফ দুইটা হইতে পারে, বুঝতে পারছেন? কি বলবো? আচ্ছা এই অক্ষর এখানে যে কোনো অক্ষর মিলতে পারে, খালি আলিফ বাদে, তাহলে 28টা মিলতে পারে। আর এগুলো এখানকারটার সাথে 29টা মিলতে পারে। আলিফ কোনোদিনও ডান পাশে মিলে না, আলাদা হয়। যেমন এটা আলাদা হবে, আলিফ বা জবর আব, বা আলিফ মিম জবর আম, বুঝতে পারছেন? আলিফ কখনো কি হবে না, ওই সাইডটা ডানে যুক্ত হবে না, বামে যুক্ত হবে। এই যে বামে যুক্ত হইছে, মনে থাকবে? যে লোকটা এদিকে তাকালো না, উনি কিভাবে জানবে? উনি ভাবতেছে যে একজন, আমি তো একটু জানি, পরে উনি কিন্তু পড়তে পারবেন না। আমি অনেক সময় আমার এই যে এই বাচ্চাদেরকে পড়াইতেছি, তারাও একই হালত হয়। এইভাবে বোর্ডে তো শেখানো হয় না, এমনি মুখে শেখানো হয়েছে, কাদাকুদের মধ্যে ধরাইতেছি, কিন্তু ওইটা যাই আমসা আহু, এরপরে আমসালা আহু পড়ে। আমাদের বড় ছাত্র ক্লাস হৃদয়, তারপরে নাফিস, ওদেরকে শেখানোর পরেও কিন্তু ওখানে যে সূরা ইয়াসিন যেমন করে, যেমন সূরা ইয়াসিন আছে আমসা আহু, বুঝছেন? আমসা আহু, এই যে হামজা আছে। এখন এই আমসা আহমের জায়গায় আমসালা হুকে, ওই হামজাটা দেখে আলিফটা দেখে রেজাল্ট লেগে যায়, বুঝছেন? তারপর আরেক জায়গা আছে
আনশা লাহুম, আনশা লাহুম, ওই লাহুম রে এই যে এই লাহুম, লাম হা মিম লাহুম, কিন্তু এই লাম রে ভাবতেছি কি এটা আলিফ, আহুম কইতেছে, এটা হবে লাহুম হয়ে বলতেছে কি আহুম। আহুম। কেন হচ্ছে ওই যে আলিফটা যে কোনোদিনও ওই পাশে ডান দিকটা যুক্ত হইতে পারে না। হ্যাঁ, আলিফ কখনো ডানে যুক্ত হইতে পারে না, বামে যুক্ত হয় সর্বোচ্চ। ঠিক আছে, এটা ব্রেন আটকে ফেলাবেন, আবার এরপরে পড়ানোর সময় তো কতই ভালো হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম এটা যুক্ত বা কিভাবে হলো বা